আসসালামু আলাইকুম। আজকে খুবই অবাক হলাম একটি খবরে। সেটি হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের হবার ২৫ দিন পর আ চিত্রনায়িকা নিপুণ আক্তার, যিনি আ এর আগে দায়িত্বে ছিলেন সেক্রেটারি হিসেবে, তিনি একটা রিট করেছেন। তখনই আমার কাছে মনে হচ্ছিল এটা খুবই হাস্যকর হবে। এটা খারিজ হবে হয়তো, এবং এটা একটা হাস্যকর বিষয়, এবং সাথে সাথেই ডিপজল, তারপরে বিশা সওদাগর, তারা খুবই বাজেভাবে এটা রিঅ্যাক্ট করেছে তার এই রিট আবেদনটা। এবং সেই রিট আবেদনের আগে প্রথম যেই দৃশ্যগুলো ছিল, খুবই ফুলের তোড়া দিয়ে মালা পরিয়ে অভিনন্দন জানাচ্ছে নিপুণ। দুই পক্ষ চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবারই নির্বাচনে দেখা গেল, যদিও সাংবাদিকদের উপর একটা হামলার একটা ঘটনা ঘটেছিল। তো ভাবা হচ্ছিল যে এটা এবার তুলনামূলকভাবে অনেক ভালো একটা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচন হয়েছে, এবং বিজয়ী পরাজিত দুই পক্ষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু ২৫ দিনের মাথায় নিপুণ আক্তার যখন নাকি দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চেয়ে এবং নির্বাচনে অনিয়ম জালিয়াতি হয়েছে বলে একটা রিট আবেদন করলে, তখন একটু অবাক হলাম এবং ভাবলাম যে এটা একটা ফাউল গেম হবে। কিন্তু না, দেখা গেল যে না, রেসপন্স করেছে উচ্চ আদালত। এবং এখন যেটি খবর সেটা হচ্ছে ভোটে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ, ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা। তো আবার সেই এর আগের একই অবস্থা হয়েছে। দফায় দফায় কোর্ট কাচারি করতে করতে পরে সেই জায়েদ খান, সে আউট, নিপুণ দায়িত্ব পেল। তখন সবাই নিপুণের পক্ষেই ছিল, তিনি জিতেছেন। আর নারী হিসেবে তো একটা স্বাভাবিকভাবেই সবাই তার পক্ষ থাকে বা একটা সহানুভূতি থাকে। তো এখন যেটা খবর হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২৪-২৬ অনিয়মের অভিযোগ ঢাকার সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ কর্তৃপক্ষকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল সহ এই আদেশ দেন। অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে ১৪ই মে রিটটি হয়। রিটটি করেন সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত চিত্রনায়িকা নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তার। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল দিয়ে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সমূহ কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৬ মাসের জন্য। এই সমস্ত সমিতি করে লাভটা কি? কেন যে এইসব সমিতি আর এই যে নিষেধাজ্ঞা ৬ মাস, তারপরে মানে একটা মেয়াদ থাকে ২ বছরের। মানে সেই ২ বছরে নির্বিঘ্নে যে কে দায়িত্ব পালন করবে, সেটাও আর এগুলো মামলা মোকদ্দমার কারণে আসলে হয় না। গত ১৯শে এপ্রিল সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট হয়। ২৩শে এপ্রিল ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের চেয়ে ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ। আর নিপুণ বলছিল যে আমি ডিপজল ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করছি, ৫০ ভোট পাবো কিনা সন্দেহ, সেখানে মাত্র আমি ১৭ ভোটে আমি হেরেছি। তো তার মানে আমার প্রতি সমিতির সদস্যদের একটা আস্থা আছে, এমন ভাবে সে বক্তব্য দিয়েছিল। সমিতির গত মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নিপুণ এবারের নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তোলেন। এই অভিযোগে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন, কিন্তু আপিল বোর্ড কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট করা হয় বলে জানান রিট আবেদনকারী পক্ষের আইনজীবী। যাক, একটা মোট কথা এগুলি কোনো ভালো দৃষ্টান্ত না। আইন তো আদালত তার মতন করে চলবে, কাজ করবে, কিন্তু তাদের বোঝা উচিত ছিল শিল্পী সমিতি নির্বাচনের নামে এই কাদা ছোড়াছুড়ি, এগুলো একটা সাধারণ নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনের প্রতি মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোকে কিন্তু পদদলিত করা হয়। এটার থেকে ভালো কোনো ফল আসে না, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।